পাঠাইছেন, আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তার দাওয়াত বন্ধ হয় না। আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তার আইন কানুন বন্ধ হবে না। আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছেন, তারপর গোটা উম্মাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার অনুসারী হতে হবে। যদি কেউ না হয় তারা একটা কাফের হয়ে কবরে যেতে হবে। এই জন্য তাহলে নবীকে এমন ভাবে পাঠাইছেন, নবীকে এমন ভাবে আমাদের জন্য পাঠাইছেন, আল্লাহ তাআলা এই নবীকে এত ভালোবাসে গেছেন যে নবীর জন্য, এই নবীর উম্মত হওয়ার জন্য প্রত্যেক নবী আল্লাহ তাআলার কাছে অনুরোধ করতেছে, আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানান, আল্লাহ আমাকে ওই আখির নবীর উম্মত বানান যে নবীকে আপনি আদম আলাইহিস সালামের আগে বানায় রাখছেন, যে নবীকে আপনি আদমের আগে বানায় রাখছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের আগে আমাদের নবীকে বানায়া তারকার মতো আসমানে রাখছেন, তারকার মতো আসমানে রাখছে। যখন নবী দুনিয়ায় আসবেন তখন সমুদ্রের গাছ, সমুদ্রের পানিগুলো ঝরতেছে আনন্দে যে এমন এক নবী আসতেছেন দুনিয়ায় যে নবীকে না বানাইলে আসমান জমিন আল্লাহ তাআলা কিছু বানাইতো না। আপনি আমি তো দুনিয়ার কথা, সেই নবীকে আমাদের, আমরা সেই নবীর উম্মত। একদিন সাহাবীরা একটা বৈঠকের পর বাইরে গিয়ে বলতেছে, এটা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মধ্যে হাদিসটা। সাহাবীরা একটা বৈঠকের পর বাইরে যে একজনের কানে আরেকজন বলতেছে যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে ভালোবাসা ইব্রাহিম খলিলুল্লাহ নাম দিয়েছে, আল্লাহ তাআলা মুসাকে ভালোবাসা মুসা কালিমুল্লাহ নাম দিয়েছে, আল্লাহ তাআলা ঈসাকে ভালোবাসা ঈসা রুহুল্লাহ নাম দিয়েছে। তখন এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছে, দূর থেকে বড় করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা মুস্কা হাসি দিয়ে বলতেছে, হে আমার সাহাবীরা, আমি এটাও মানি যে ইব্রাহিমকে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ নাম দিয়েছে, ইব্রাহিম আল্লাহকে ভালোবাসা এই খলিলুল্লাহ উপাধি নাম পেয়েছে। তারপর ঈসাকে যে আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহ ভালোবাসা এই নাম দিয়েছে, কি কারণে? কারণ ঈসা আল্লাহ তাআলাকে ভালোবাসেন। ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে নাম দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার ইবাদত করতেছেন, আল্লাহ তাআলার ইবাদত করার পর ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি তো ইব্রাহিমকে পাঠাইছেন আপনার ইবাদত করার জন্য, কিন্তু আপনি তো ইব্রাহিমকে ধন সম্পত্তি দিয়ে দিয়েছেন, এই জন্য ইব্রাহিম আপনার ইবাদত করতেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, হে ফেরেশতারা, তোরা কি ইব্রাহিমকে পরীক্ষা করবি? তোরা কি ইব্রাহিমকে পরীক্ষা করবি যে ইব্রাহিম কেন আমার ইবাদত করতেছে? যা, একজন ফেরেশতা ভিক্ষুকের মতো যা, ভিক্ষুকের মতো যাইয়া ওই ফেরেশতা ইব্রাহিমের দরজার সামনে যে বলতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। যখন এই জিকির করতেছে তখন ইব্রাহিম তার পেশাব থেকে বেরিয়ে আসছে যে কে আমার মাওলার ডাক, কে আমার মাওলার শব্দটা, কে আমার মাওলার নামটা নিয়ে ডাক দিচ্ছে, শোনার জন্য দৌড়ে আসছে। আইসা দেখতেছে এক পাগল, এক পাগল সে আল্লাহর নাম নিয়ে ডাকতেছে। তখন বলতেছে, ভাই তুমি কি আল্লাহর নাম নিয়ে ডাকছো? বলতেছে, আমি ডাকছি। বলতেছে, ভাই আবার একটু বলো আল্লাহর নাম, আমার ওই আল্লাহর মধুর নাম আমার শুনতে মনে চাচ্ছে, তুমি তো আবার বলো আল্লাহর নাম, তুমি তো আবার বলো। তখন ওই পাগল বলতেছে যে আমি আল্লাহর নাম নিতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? হে ইব্রাহিম, তোমার এই সম্পত্তি থেকে যখন আমাকে অর্ধা দিয়ে দেবা তখন আমি আল্লাহর নাম নেব। তখন ওই ইব্রাহিম বলতেছে, ভাই আল্লাহর নাম শোনাও, আমি আমার গোটা সম্পত্তি তোমাকে দিয়ে দেবো, তারপর আমার ওই আল্লাহর নাম নেও। তখন ফেরেশতা দৌড়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আপনি কেন ইব্রাহিমকে তার লকব দিয়েছেন খলিলুল্লাহ? আমি এখন বুঝি, কারণ ইব্রাহিম আপনাকে ভালোবাসে শুধু আপনাকে পাওয়ার জন্য। ওই সাহাবীরা বলতেছে যে ইব্রাহিমকে আল্লাহ তাআলা ভালোবাসে, নাম দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। মুসাকে আল্লাহ তাআলা ভালোবাসে, নাম দিয়েছে মুসা কালিমুল্লাহ। ঈসাকে ভালোবাসে, নাম দিয়েছে ঈসা রুহুল্লাহ। তখন আল্লাহ নবী দূর থেকে ভালো করে কাছে এসে বলতেছে, মুস্তা হাসিয়া যে আমার সাহাবীরা শোনো, হে আমার সাহাবীরা শোনো,
ইব্রাহিমকে নাম দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি জানি ইব্রাহিমকে আল্লাহ ভালোবাসে। মুসাকে নাম দিয়েছে আল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি জানি মুসাকে আল্লাহ ভালোবাসে। ঈসাকে নাম দিয়েছে ঈসা রুহুল্লাহ, আমি জানি ঈসাকে আল্লাহ ভালোবাসে। কিন্তু আমাকে তাদের চেয়ে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, এই জন্য আমার নাম দিয়েছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ, হাবিবুল্লাহ আল্লাহ কেন নাম দিল? কারণ আল্লাহ স্বয়ং আল্লাহ আমাদের নবীকে ভালোবাসে। তারা আল্লাহকে ভালোবাসে, তাদের লকব আছে। আর আমাদের নবীর লকব আল্লাহ নিজে দিয়েছেন। আমাদের নবীর টাইটেল নামের সাথে আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহ নিজে ভালোবাসা, এই জন্য নাম দিয়েছে হাবিবুল্লাহ। তারপর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সাহাবীরা আরো শুননা, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের দরজায় টুক্কা মারবো আমি নবী মুহাম্মদ। আমি নবী মুহাম্মদ সর্বপ্রথম টুক্কা মারবো জান্নাতের গেটে। তারপর আমি নবী মুহাম্মদ জান্নাতের গেটে, জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢুকবো। তারপর আমার পিছে যারা আমার অনুসারীরা ছিল তারা ঢুকবে। তারপর বলতেছে হে সাহাবীরা আরো শুনবা, কাল কিয়ামতের দিন আমি গোটা কিয়ামতের দিন সরদার হয়ে দাঁড়াবো, আর আমি সুপারিশ করবো। আমার সুপারিশ অনুযায়ী আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাত দিবেন। তারপর বলতেছে হে সাহাবীরা তোমরা ভাবতেছো আদমকে আল্লাহ বেশি ভালোবাসেন। হ্যাঁ, আমিও মানি আদমকে আল্লাহ বেশি ভালোবাসেন, কিন্তু কাল কিয়ামতের দিন এই আদমের পুরো বংশধর আমার পিছনে থাকবে, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থাকবো। নবীর গুণ আর কি বর্ণনা করব? নবী নিজেই নবীর গুণ বর্ণনা করে গেছেন যে আমাকে আল্লাহ এই পরিমাণ ভালোবাসেন, আমাকে আল্লাহ এই পরিমাণ ভালোবাসেন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাকে এমন ভালোবাসে শোনো সাহাবীরা, যদি তোমরা কোনো বিপদে পড়ো, যদি তোমরা কোনো বিপদে পড়ো, শুধু আমার প্রতি দুরূদ পড়বা, শুধু আমার প্রতি দুরূদ পড়বা। তখন আমার প্রতি দুরূদ পড়া দেখে আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ মুক্ত করে দেবে। বলে সুবহানাল্লাহ। নবীকে এত ভালোবাসে যে নবীকে না পাঠাইলে, যে নবীকে না বানাইলে, আল্লাহ বলতেছে যে নবীকে না বানাইলে আমি মানব জাতি বানাইতাম না, আসমান জমিন বানাইতাম না, কোন কিনার কিছুই বানাইতাম না, ওই নবী মুসলিমে আমি বানাইছি। এই জন্য কবি বলেন সুবহানাল্লাহ দাস রাহমাতাল লিল আলামিন মসজিদুহু সুবহানা রুয়ে নবী। আল্লাহ ওই নবীকে রহমত হিসেবে দুনিয়ায় পাঠাইছেন, আর আল্লাহ রহমত হিসেবে পাঠাইছেন, এবং আল্লাহ তাআলা নবীর জন্য গোটা জমিন মসজিদ বানায় দিয়েছেন। এই নবীর উম্মতরা যেখানে বসে নামাজ পড়বে সেখানে নামাজ হবে, কারণ আখির নবীর উম্মত। এই জন্য সেই নবীকে আমরা পেয়েছি, নবীকে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওমা আরসালনাকা ইল্লা কাফাতি লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। হে নবী, আপনি মানুষের জন্য সুসংবাদদাতা, আপনি মানুষের জন্য নবী, আপনাকে নবী হিসেবে পাঠাইছি, সকল মানুষের জন্য আপনি নবী। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা আল্লাহ বলেন যে সকল মানুষের জন্য নবী মানে অন্য মানুষ যতই আসবে দুনিয়ার ভিতরে সকল মানুষের জন্য নবী হবেন, এবং সে যদি অন্য ধর্মেরও হোক, সে যদি খ্রিস্টান ধর্মেরও হোক, অন্য ধর্মেরও হোক, তারপর তারও নবী হইল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী ইসলাম আমাদের কাছে পাঠানোর জন্য কত কষ্ট করেছেন। এই নবী, এই ধর্ম আমাদের কাছে পাঠানোর জন্য, এই ধর্মের দাওয়াত আমাদের কাছে পাঠানোর জন্য কত কষ্ট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কত কষ্ট দিয়েছে, তারপর নবী বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, যে আমার ওই উম্মতের কাছে এই দাওয়াত পৌঁছাইতে হবে, আমার ওই উম্মতের কাছে এই দাওয়াত পৌঁছাইতে হবে। সেই নবীকে পাঠানোর আগে আল্লাহ তাআলা কিছু মুজিজা দুনিয়ার ভিতরে দিয়েছেন, এবং তাকে তার মাকে কিছু মুজিজা আল্লাহ তাআলা দেখাইছেন। আমেনাকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দেখাইছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভ অবস্থায় ছিল, তার বাবা যখন মারা গেছেন, তখন ওই আরবের ভিতরে একটা প্রচলিত ছিল যে যাদের স্বামী নাই তারা কোনো দামি সেন্ট ব্যবহার করতে পারবে না, তারা সুগন্ধি কোনো ব্যবহার করতে পারবে না। একদিন দেখতেছে আমেনার
শরীর থেকে সুগন্ধির ঘেরান আসতেছে, সুগন্ধির ঘেরান আসতেছে। তখন আরববাসী ওই আমেনা রসুলকে, আবু তালেবকে ডাক দিয়ে, আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলতেছে যে আপনার পুত্রের বউ সেজ মাগি। আরবের ভিতরে আইন যাদের স্বামী নাই তারা সেজ মাগতে পারবে না, সুতরাং ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার স্বামী তো আপনার পুত্রের বউতে এগুলো ব্যবহার করে। তখন একদিন ডাক দিয়ে বলতেছে, আমার পুত্রের বউ তুমি কি এগুলো ব্যবহার করতেছো? বলতেছে, না আমি ব্যবহার করি না। বলতেছে, আমি যখন স্যাপ ফেলাই আমার স্যাপ থেকে জান্নাতের সুগন্ধ বের হয়। তখন বলতেছে, ঠিক আছে আমার সামনে তুমি স্যাপ ফেলাও, আমার সামনে তুমি স্যাপ ফেলাও। যখন স্যাপ ফেলাইছে তখন আব্দুল মুত্তালিব দেখতেছে পুরো সুগন্ধের ঘর ভরে গেছে। কারণ কি, তার পেটের ভিতরে আমাদের নবী মুহাম্মদ। শুধু এই উসিলায় আল্লাহ তাআলা তার ওই বুকের স্যাপ থেকে সুগন্ধ, জান্নাতের সুগন্ধ বার করতেছে, জান্নাতের সুগন্ধ। এজন্য সেই নবীর উম্মত হিসেবে আসছি। শুধু তাই নয়, যখন নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইবেন তখন আল্লাহ একজন ফেরেশতাকে বলতেছে, হে ফেরেশতা যাও দুনিয়ার ভিতরে যাও, লাল পতাকা নিয়ে পুরো দুনিয়ার ভিতরে ঘোষণা দিতে থাকো যে আমি এমন একজন নবী পাঠাইতেছি যিনি আমার প্রিয়নের দোস্ত, যিনি আমার প্রিয় দোস্ত, যিনি আমার প্রিয় হাবিব। ঘোষণা দিতে থাকো। তখন ওই ফেরেশতা আয়েশা পুরো আরব জাতিকে ঘোষণা দিচ্ছে আর বলতেছে, তোমাদের ভিতরে একজন নবী আসবে, যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান জমিন কিছু বানাইতো না, সেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইতো না, তোমাদের কাছে সেই নবী আসবে। ঘোষণা দিচ্ছেন। তখন সমুদ্রের পানি এই কথা শুনে সমুদ্রের পানি ঘোরাঘুরি করা শুরু করছে যে আরে এমন একজন নবী আসতেছে, এমন একজন নবী আসতেছে যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তারপর বনের পশু পাখি চেউময় করে আনন্দের খেলায় নাচতেছে যে এমন একজন নবী আসবে যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওই নবীর চেহারা দেখার জন্য কত মানুষ, ওই নবীর চেহারা দেখার জন্য কত পশু ওই তাকাই আছে যে নবী কখন আসবে আর নবীর চেহারা মোবারক কখন দেখবো। আল্লাহ তাআলা ওই নবীকে পাঠানোর আগে ওই নবীর আলোচনা প্রত্যেক নবীকে, ওই নবীর ফজিলত প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমার এমন একজন বন্ধু যাবে। তখন প্রত্যেক নবীকে এই নবীর ব্যাপারে বলে দিয়েছেন। আর এই নবীর উম্মত হওয়ার জন্য প্রত্যেক নবী আল্লাহ তাআলার কাছে আবদার করছে যে আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানান, ওই নবীর উম্মত হইতে যদি পারি কাল কিয়ামতের দিন ওই নবীর সুপারিশ পাইতে পারি। এজন্য নবীর মহব্বত যদি অন্তরে থাকে আর কিয়ামতের দিন ইয়া উম্মতি যখন বলবে তখন এই নবীর মহব্বত নিয়ে ইয়া উম্মতি যখন বলবে ওই উম্মত হিসেবে দাঁড়াইতে পারবো। আর নবীর মহব্বত যদি অন্তরের ভিতরে না থাকে ওই ইয়া উম্মতি যখন বলবে ওই উম্মতের কাতারে দাঁড়াইতে পারবো না। নবীর মহব্বত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে যখন আমি দুনিয়া থেকে চলে যাব আমার সুন্নাহগুলো যখন তোমরা আঁকড়ে ধরবা, আমার সুন্নাত অনুযায়ী চলবা, আমার অনুসরণ করবা, তখনই আমার মহব্বত তোমাদের ভিতরে আসে বলে কাল কিয়ামতের দিন আমি সাক্ষ্য দেব। আর যখন আমার সুন্নাত থাকবে না, আমার যে চলাফেরা এগুলো তোমাদের ভিতরে থাকবে না, তখন কাল কিয়ামতের দিন যত ইয়া উম্মতি বলি কাল কিয়ামতের দিন আমার উম্মতের কাতারে তুমি দাঁড়াইতে পারবা না। এজন্য নবীর মহব্বত অন্তরের ভিতরে রাখবেন আর নবীর সুন্নাহগুলো নিজের ভিতরে আমল করার মতো চেষ্টা করবেন। আর নবীর প্রেম ভালোবাসা যখন অন্তরের ভিতরে থাকবে কাল কিয়ামতের দিন নবীর উম্মাহ হিসেবে দাঁড়াইতে পারবো। আর নবীর নিজের হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করাবে। আল্লাহ নবী নিজে তার হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করাবে এবং কি যারা তার উম্মাহ এই উম্মতগুলো জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এজন্য বেশি বেশি আজকের এই দিনটা বেশি বেশি নবীর প্রতি দরুদ করব। আর আলহামদুলিল্লাহ অনেকে রোজা রাখছে, আলহামদুলিল্লাহ অনেক মা বোনরা রোজা রাখে, অনেক মা বোনরা এই দিন আসলে রোজা রাখে। এজন্য তাদের জন্য দোয়া করি। আর এই দিন দোয়া কবুলের দিন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আজকে দোয়া করব যে আল্লাহ যাতে ওই নবীর উম্মত হিসেবে কবুল করেন, যে নবীকে না বানাইলে আপনাকে আমাকে বানাইতো না, ওই নবীর উম্মত হিসেবে যাতে আল্লাহ তাআলা কবুল করেন। আপনি আমি যতই বলি যে নবীর উম্মাহ কাল কিয়ামতের দিন আল্লাহর মসজিদে বলে সরকু তুমি দূর হও কারণ তুমি আমার উম্মত না,
তখন আপনার আমার কি হবে? আর কিয়ামতের দিন যখন নবী বলবেন সফুন সফুন, তুমি দূর হও, তুমি তো আমার উম্মত না, তখন যতই দুনিয়ায় বসে উম্মত উম্মত বলে যায়, যতই দুনিয়ায় বসে নবীর প্রেমিক হয়ে যায়, যদি ওই সময় নবী বলেন সফুন সফুন, তুমি দূর হও, তুমি দূর হও, তোমার ভালোবাসা আমাকে দেখানোর জন্য কর নাই, তোমার ভালোবাসা মানুষ দেখানোর জন্য তুমি আমাকে ভালোবাসো। এজন্য খবরদার, আমি আল্লাহ নবীকে ভালোবাসবো, এমন ভালোবাসো মান হাব্বা লিল্লাহি, আমি নবীকে ভালোবাসবো, এমন ভালোবাসবো যে নিজের মা বাবার চেয়ে ভালোবাসবো, অমিন ওয়ালিদাইনি, নিজের মা বাবার চেয়ে ভালোবাসবো, সমস্ত মানুষের চেয়েও নবীকে যখন ভালোবাসবো তখন প্রকৃত ইমানদার হইতে পারবো। এজন্য নবীর ভালোবাসা অন্তরের ভিতরে আনবো। একজন আজকে দোয়া করবো, আর এই দোয়া যারা অনুষ্ঠান করছে, যারা টাকা পয়সা দিয়ে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কথা অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।